নমস্কার, আমি দেবাশিস। আজকের আমি এমন একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা অবভিয়াসলি থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো, তবুও আমি বলি। বিশেষ করে যারা নতুন ক্রিয়েটর বা নতুন যাদের চ্যানেল মনিটাইজ হয়নি, তাদের প্রত্যেকের মধ্যে এই কনফিউশনটা আছে যে অ্যাকচুয়ালি ওয়াচ টাইম অ্যান্ড ভ্যালিড ওয়াচ আওয়ার্স সেটা হচ্ছে ওয়াইটি স্টুডিওতে অ্যাড হচ্ছে না। তো চলো আগে আমি আমার চ্যানেলটাতে দেখি প্রবলেমটা, সেই প্রবলেমটা থেকে তোমাদেরকে তারপরে বাকি সলিউশন দেওয়ার চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব। দেখো, প্রথমে তোমরা দেখো চ্যানেলটাতে আমার টোটাল সাবস্ক্রাইবার 2000 কাছাকাছি চলে গেছে এবং ভিউজ লাস্ট 28 ডে, ভালো করে দেখো, লাস্ট 28 ডে ভিউজ প্রায় 4,36,000 অ্যান্ড ওয়াচ টাইম আওয়ার্স 2.9K, মানে প্রায় 2900 কাছাকাছি। তো এবার এটা দেখো, ওয়াচ টাইম লাস্ট 20 ডেজ। বাট এবার আমি যদি আর্নিং অপশানে যাই, আর্ন অপশানে যখন আমি দেখছি, তখন দেখো আমার ভ্যালিড ওয়াচ আওয়ার্স দেখো 177, মানে 177 ঘন্টা মাত্র। কিন্তু সেই তুলনায় কিন্তু অ্যাকচুয়ালি ওয়াচ টাইম দেখো, ওয়াচ টাইম কিন্তু 2900। তো এবার এটাকেই আমরা বুঝবো, চলো ভিডিওতে। দেখলে তো আমার ওয়াচ টাইম কিন্তু অনেক, কিন্তু যখন ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার্সের জায়গায় আসছে, তখন কিন্তু আমার ন্যূনতম কিছু ঘন্টা জাস্ট শো করছে। এবার বলি, ওয়াইটি স্টুডিওর সামনে যেটা শো করছে সেটা হচ্ছে আমার লাস্ট 28 দিনের ওয়াচ টাইম, আর যেটা ভ্যালিড পাবলিক ওয়াচ হাউস শো করছে সেটা হচ্ছে আমার অরিজিনাল ওয়াচ টাইম, যেটা মনিটাইজেশন জন্য প্রয়োজন পড়বে। এবং এটাই আমাদের চ্যানেল মনিটাইজ করতে গেলে এই পাবলিক হাউসটা আমাদের দরকার। তো এবার বলি, ভ্যালিড পাবলিক ওয়াচ হাউস এটা আসে কোথা থেকে? অ্যাকচুয়ালি ইউটিউব কিন্তু এখন অনেক স্ট্রিক্ট। তো সেখান থেকে মিনিমাম এই ভ্যালিড ওয়াচ যে হাউসগুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি আসে রিটার্নিং যে ভিউজগুলো আছে, আমাদের চ্যানেলটা গ্রো হচ্ছে এবং সেখান থেকে যে রিটার্নিং ভিউজ, সেই রিটার্নিং ভিউজ থেকে মূলত এগুলো বেশি কালেক্ট করা হয়। অ্যান্ড তারপর অরিজিনাল সাবস্ক্রাইবার যখন তোমার ভিডিওগুলো দেখবে, অরিজিনাল সাবস্ক্রাইবার যারা আছে যখন তোমার ভিডিওগুলো দেখবে, তখনই তুমি কিন্তু এই ওয়াচ হাউসটা কাউন্ট হবে, তার আগে কিন্তু কাউন্ট হবে না। তার জন্য দেখলে আমার চ্যানেলটা অনেক ওয়াচ টাইম আছে, কিন্তু ওয়াচ হাওয়ার্সের যখন ব্যাপার হচ্ছে তখন কিন্তু কমে আসছে। ইউটিউব সেটা আপডেট এবং খুব সঙ্গে সঙ্গে আপডেট দেয় না, সেটাকে অনেক লেট করেও আপডেট দেয়, কারণ সেটা তারা অরিজিনালি আইডেন্টিফাই করে যে এটা অরিজিনালি ভ্যালিড হাওয়ার্স কিনা, সে তারপরে ইউটিউব সেটাকে শো করায়, তার আগে কিন্তু নয়। এবার বলি, যাদের মনের মধ্যে কনফিউশন আছে যে আমার ঘন্টাটা তাহলে বাড়বে কী করে, ওয়াচ টাইমটা তাহলে বাড়বে কী করে, আমাদের মনিটাইজ কী করে হবে, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। কারণ অ্যাকচুয়ালি ঘন্টা তোমার বাড়বে এবং সেটা ভ্যালিড। তুমি চ্যানেলে কন্টিনিউয়াসলি যখন ভিডিও আপলোড করতে থাকবে, সেখান থেকে তোমার গ্রো হবে, রিচ বাড়বে, ইমপ্রেশন বাড়বে। সো ধীরে ধীরে তোমার এঙ্গেজ ভিউজ বাড়বে, রিটার্নিং ভিউজ বাড়বে এবং সেখান থেকে ভ্যালিড ওয়াচ হাউস হয়ে যাবে। আর ভ্যালিড ওয়াচ হাউসটা টেনশন কোনো কারণ নেই, কারণ এটা সিম্পল, অ্যাকচুয়ালি সিম্পল জিনিস, খুব কঠিন আবার খুব সিম্পল। কারণ তুমি সাপোজ ধরো একটা ভিডিও তোমার যদি 50,000 ভিউজ কালেক্ট করতে পারে, তো সেখান থেকে তুমি অনেকটা ওয়াচ টাইম পাবে। এবং সাপোজ ছেড়ে দাও, তারপরে তোমার যেটা হবে যে তোমার একের পর এক ভিডিও কন্টিনিউয়াসলি যখন ভিউজ আসবে, সো রিটার্নিং ভিউজ আসছে, সেখান থেকে তোমার ভ্যালিড ওয়াচ হাউস প্রচুর পরিমাণে অ্যাড হয়ে যাবে। এবং সাপোজলি একটা ভিডিও 1,00,000 ভিউজ গেলে প্রায় ওয়াচ কমপ্লিট হয়ে যাবে। সো এটা নিয়ে টেনশনের কোনো দরকার নেই, ভিডিও ছাড়তে থাকো, গ্রো হবে অ্যান্ড তোমার ওয়াচ কমপ্লিট হবে। অ্যান্ড যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও। যারা এরকম ধরনের টেনশনে আছে তাদেরকে শেয়ার করো, আর আমাকে অবভিয়াসলি একবার কমেন্ট করে ইনফর্ম করো যদি কোনো হেল্প করতে পারি, তাহলে কমেন্ট করো যে আমি তাহলে এই ধরনের ভিডিও এরপর থেকে আপলোড করার চেষ্টা করব। নমস্কার, আমি দেবাশিস। আজকের আমি এমন একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা অবভিয়াসলি থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো, তবুও আমি বলি। বিশেষ করে যারা নতুন ক্রিয়েটর বা নতুন যাদের চ্যানেল মনিটাইজ হয়নি, তাদের প্রত্যেকের মধ্যে এই কনফিউশনটা আছে যে অ্যাকচুয়ালি ওয়াচ টাইম অ্যান্ড ভ্যালিড ওয়াচ আওয়ার্স সেটা হচ্ছে ওয়াইটি স্টুডিওতে অ্যাড হচ্ছে না।
তো চলো আগে আমি আমার চ্যানেলটাতে দেখি প্রবলেমটা, সেই প্রবলেমটা থেকে তোমাদেরকে তারপরে বাকি সলিউশন দেওয়ার চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব। দেখো প্রথমে তোমরা দেখো চ্যানেলটাতে আমার তোরা সাবস্ক্রাইবার 2000 কাছাকাছি চলে গেছে এবং ভিউজ লাস্ট 28 ডে, ভালো করে দেখো লাস্ট 28 ডে ভিউজ প্রায় 4,36,000 অ্যান্ড ওয়াচ টাইম আওয়ার্স 2.9K, মানে প্রায় 2900 কাছাকাছি। তো এবার এটা দেখো ওয়াচ টাইম লাস্ট 20 ডেজ। বাট এবার আমি যদি আর্নিং অপশানে যাই, আর্ন অপশানে যখন আমি দেখছি তখন দেখো আমার ভ্যালিজ ওয়াচ আওয়ার্স দেখো 177, মানে 177 ঘন্টা মাত্র। কিন্তু সেই তুলনায় কিন্তু অ্যাকচুয়ালি ওয়াচ টাইম কিন্তু 2900। তো এবার এটাকেই আমরা বুঝবো, চলো ভিডিওতে। দেখলে তো আমার ওয়াচ টাইম কিন্তু অনেক, কিন্তু যখন ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার্সের জায়গায় আসছে তখন কিন্তু আমার ন্যূনতম কিছু ঘন্টা জাস্ট শো করছে। এবার বলি ওয়াইটি স্টুডিওর সামনে যেটা শো করছে সেটা হচ্ছে আমার লাস্ট 28 দিনের ওয়াচ টাইম, আর যেটা ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার্সে শো করছে সেটা হচ্ছে আমার অরিজিনাল ওয়াচ টাইম, যেটা মনিটাইজেশনের জন্য প্রয়োজন পড়বে। এবং এটাই আমাদের চ্যানেল মনিটাইজ করতে গেলে এই পাবলিক আওয়ার্সটা আমাদের দরকার। তো এবার বলি ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার্স এটা আসে কোথা থেকে। অ্যাকচুয়ালি ইউটিউব কিন্তু এখন অনেক স্ট্রিক্ট, তো সেখান থেকে মিনিমাম এই ভ্যালিড ওয়াচ যে আওয়ার্সগুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি আসে রিটার্নিং যে ভিউজগুলো আছে, আমাদের চ্যানেলটা গ্রো হচ্ছে এবং সেখান থেকে যে রিটার্নিং ভিউজ, সেই রিটার্নিং ভিউজ থেকে মূলত এগুলো বেশি কালেক্ট করা হয়। অ্যান্ড তারপর অরিজিনাল সাবস্ক্রাইবার যখন তোমার ভিডিওগুলো দেখবে, অরিজিনাল সাবস্ক্রাইবার যারা আছে যখন তোমার ভিডিওগুলো দেখবে তখনই তুমি কিন্তু এই ওয়াচ আওয়ার্সটা কাউন্ট হবে, তার আগে কিন্তু কাউন্ট হবে না। তার জন্য দেখলে আমার চ্যানেলটা অনেক ওয়াচ টাইম আছে, কিন্তু ওয়াচ আওয়ার্সের যখন ব্যাপার হচ্ছে তখন কিন্তু কমে আসছে। ইউটিউব সেটা আপডেট এবং খুব সঙ্গে সঙ্গে আপডেট দেয় না, সেটাকে অনেক লেট করেও আপডেট দেয়, কারণ সেটা তারা অরিজিনালি আইডেন্টিফাই করে যে এটা অরিজিনালি ভ্যালিড আওয়ার্স কিনা, সে তারপরে ইউটিউব সেটাকে শো করায়, তার আগে কিন্তু নয়। এবার বলি যাদের মনের মধ্যে কনফিউশন আছে যে আমার ঘন্টাটা তাহলে বাড়বে কী করে, ওয়াচ টাইমটা তাহলে বাড়বে কী করে, আমাদের মনিটাইজ কী করে হবে, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। কারণ অ্যাকচুয়ালি ঘন্টা তোমার বাড়বে এবং সেটা ভ্যালিড, তুমি চ্যানেলে কন্টিনিউয়াসলি যখন ভিডিও আপলোড করতে থাকবে সেখান থেকে তোমার গ্রো হবে, রিচ বাড়বে, ইমপ্রেশন বাড়বে, সো ধীরে ধীরে তোমার এঙ্গেজ ভিউজ বাড়বে, রিটার্নিং ভিউজ বাড়বে এবং সেখান থেকে ভ্যালিড ওয়াচ আওয়ার্স হয়ে যাবে। আর ভ্যালিড ওয়াচ আওয়ার্সটা টেনশন কোনো কারণ নেই, কারণ এটা সিম্পল, অ্যাকচুয়ালি সিম্পল জিনিস, খুব কঠিন আবার খুব সিম্পল। কারণ তুমি সাপোজ ধরো একটা ভিডিও তোমার যদি 50,000 ভিউজ কালেক্ট করতে পারে, তো সেখান থেকে তুমি অনেকটা ওয়াচ টাইম পাবে। এবং সাপোজ ছেড়ে দাও, তারপরে তোমার যেটা হবে যে তোমার একের পর এক ভিডিও কন্টিনিউয়াসলি যখন ভিউজ আসবে, সো রিটার্নিং ভিউজ আসছে, সেখান থেকে তোমার ভ্যালিড ওয়াচ আওয়ার্স প্রচুর পরিমাণে অ্যাড হয়ে যাবে। এবং সাপোজলি একটা ভিডিও 1 লাখ ভিউজ গেলে প্রায় ওয়াচ আওয়ার্স কমপ্লিট হয়ে যাবে। সো এটা নিয়ে টেনশনের কোনো দরকার নেই, ভিডিও ছাড়তে থাকো, গ্রো হবে অ্যান্ড তোমার ওয়াচ আওয়ার্স কমপ্লিট হবে। অ্যান্ড যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও, যারা এরকম ধরনের টেনশনে আছে তাদেরকে শেয়ার করো। আর আমাকে অবভিয়াসলি একবার কমেন্ট করে ইনফর্ম করো যদি কোনো হেল্প করতে পারি, তাহলে কমেন্ট করো যে আমি তাহলে এই ধরনের ভিডিও এরপর থেকে আপলোড করার চেষ্টা করব।